সকাল সকাল প্রত্যেক বাড়িতে একই চিন্তা যে সকালবেলা জলখাবারে আবার কী বানানো হবে, ঝটপট হয়েও যাবে, হেলদিও হবে এবং খেতেও খুব সুন্দর হবে। তো দেখুন, মাত্র 1 কাপ আটা আর হাফ কাপ সুজি দিয়ে এরকম ছোট ছোট প্যানকেক কীভাবে বানিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আর যেসব বাচ্চারা কলা জাতীয় খাবার খেতে একদম পছন্দ করেন না, এই রেসিপিটি কিন্তু একদম তাদের জন্য। ঠিকই ধরেছেন বন্ধুরা, আজকে এই রেসিপি ব্যানানা প্যানকেক। খুবই সহজ রেসিপি, খুব সফট, খুব খুব সুন্দর খেতে হয়। একবার বানিয়ে দেখুন, আমি যেভাবে একদম বানিয়েছি, কথা দিচ্ছি নিরাশ হবেন না। বাচ্চাদের টিফিন বক্স, হাজব্যান্ডের লাঞ্চ বক্স সব কিছুতেই দিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে এই প্যানকেক রেসিপিটি কিভাবে করেছি চলুন শেয়ার করি। দেখুন, একটা কলা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো কলা নিতে পারেন, আর পরিমাণটা আপনাদের অনুযায়ী, সদস্য সংখ্যা কম বেশি অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে দেবেন। তারপর দেখতেই পেলেন, ছোটো বাটির হাফ বাটি সুজি আর 1 বাটি আটা আর 3 টেবিল স্পুন এখানে জ্যাগরি পাউডার নিয়েছি। আপনারা এখানে জ্যাগরি পাউডারের পরিবর্তে এমনি আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন 2 থেকে 3 চামচ, অথবা চিনিও ব্যবহার করতে পারেন। আর ছোটো বাটির 1 বাটি উষ্ণ গরম দুধ আর একটা ডিম। সমস্ত মিশ্রণগুলিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন। তারপর একটি বোলে ট্রান্সফার করে নিয়েছি। আমার প্রথমের দিকে ঘনত্বটা খুবই গাঢ় মনে হয়েছিল, সেই কারণে গ্রাইন্ডারে গায়ে অনেকটা পেস্ট লেগে থাকার কারণে হাফ কাপ মতো জল অ্যাড করেছি। দেখুন, একটু যেহেতু সুজি আছে, সেই কারণে কিন্তু ব্যাটারটা একটু ফুলবে। তাই আমি এখানে দেখুন, প্রথমে পুরো মিশ্রণটাকে ঘনত্বটা ঠিক এই রকম হবে। তারপর অল্প একটু লবণ দিয়েছি স্বাদের জন্য, হাফ চামচেরও কম দিয়ে, আর চিনি এখানে আর অ্যাড করিনি যেহেতু আগে জ্যাগরি পাউডার মেশানো আছে। মাত্র 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তারপর ঠিক রান্নাটা বসানোর আগে হাফ টেবিল চামচ বেকিং সোডা, এখানে বেকিং সোডার পরিবর্তে আপনারা ইনো ব্যবহার করতে পারেন। তো এটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ ব্যাটারটা ফেলে রাখা যাবে না, ঝটপট করে নিতে হবে। তারপর একটি প্যানে হাফ চামচেরও কম 1-2-3 ফোঁটা সাদা তেল দিয়ে, প্রথমে একবারই আমি এখানে তেল ব্যবহার করেছি, বাদবাকিগুলো কিন্তু পুরো তেল ছাড়া। প্রথমেরটা শুধু তেল দিয়ে ব্যবহার করেছি। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম জালি জালি আকার হলেই বুঝতে পারবেন এই প্যানকেক কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তারপরে পরেরগুলো দেখুন, আমি কিন্তু একদম তেল ছাড়া ব্যবহার করেছি, 1 ফোঁটাও তেল দিইনি। রান্নাটা তাহলে বুঝতেই পারছেন কতটা হেলদি এবং টেস্টি তো অবশ্যই, না করলে খেয়ে দেখলে বুঝবেন না। বাচ্চাদের টিফিন বক্সে এটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি। এইভাবে দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু সব কটা প্যানকেক আমি একইভাবে তেল ছাড়া ঠিক 1 হাতা, ছোটো হাতার 1 হাতা ব্যাটারটা যতটা চারদিকে ছড়িয়েছে সেইটুকুনি অনুযায়ী আমি নিয়েছি। কিন্তু দেখুন কীরকম জালি আকার ধারণ করেছে, তার মানেই বুঝতে হবে আপনার ব্যাটারের ঘনত্ব, পরিমাণ সব একদম পারফেক্ট আছে। দেখুন, এটাও হয়ে গেছে কথা বলতে বলতে। তো বন্ধুরা, আমার এই প্যানকেক রেসিপিটি হতে হতে আপনারা ঝটপট বলে দিন তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাহলে কিন্তু বুঝতে পারবো আমার ভিডিওটা কোন কোন জায়গায় পৌঁছচ্ছে, তাহলে কমেন্টেও উত্তর দিতে পারবো। ধন্যবাদ তো জানাতেই হবে আপনাদের অবশ্যই। প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভুল ত্রুটি হলে সেটাও কিন্তু অবশ্যই বলবেন। যাই হোক, আমার কিন্তু সব কটা প্যানকেক একদম রেডি। দেখুন কতগুলো প্যানকেক হয়েছে, 1 কাপ আটা আর ছোটো বাটির হাফ বাটি সুজি দিয়ে অনেকগুলো প্যানকেক তৈরি হয়েছে। বাড়ির সকলেই পেট ভরে খেতে পারবে। দেখুন কতটা সফট হয়েছে, আপনারা না করলে বুঝতে পারবেন না। এটা চেষ্টা করবেন গুড় দিয়ে করা, চিনি দিয়েও অবশ্যই করা যেতে পারে। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে সেটাও বলবেন। ধন্যবাদ।